হ্যালো বন্ধুরা, আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর কড়াইশুঁটি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দুটো মজার রেসিপি দেখাবো। তো সকলের খুব প্রয়োজনীয় লাগবে, সকলের উপকারেই আসবে। তো দেখুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখানে প্রথমে কড়াইশুঁটি, ধনিয়া পাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে সবসময় তো কড়াইশুঁটির কচুরি খেয়েছেন বা কড়াইশুঁটি অনেক রকম রান্না করে খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, তো মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে লাল করে নিলাম, তারপরে একটু আদা রসুন পেস্ট খুব অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে দিয়ে নিয়েছি। তো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ ধরে আমার ভেজে নিতে হবে আদা রসুনটা। ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু হলুদ গুঁড়োও দিয়েছি 1 চিমটি পরিমাণ, দিয়ে ভাজা হয়ে গেছে। এখানে এটা আমি মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু এটা কুকারে সিদ্ধ করেছি তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা মুসুরির ডাল এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে নিতে পারেন, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। দেখুন, তারপরে আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের সঙ্গে। তো দেখুন, এভাবে ডালটা যেহেতু আমার শুকনো শুকনো আছে, তো এভাবে একটু সময় ধরে ভেজে নিলে ডালটার সঙ্গে ভালোভাবে সবগুলো মিক্স হয়ে যাবে। আর যেহেতু এটা আমি দেখুন, আমি দেখিয়ে নিচ্ছি, পরে বলছি। আমি এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। 3 রকম মশলা আছে, এটাই দালচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই দেওয়া আছে, সব কিছু মিক্স আছে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু হলুদটা আমি আদা রসুন পেস্টে দিয়ে নিয়েছি, আর দেওয়ার দরকার নেই। এখানে 2 টেবিল চামচের মতো আমি জল দিয়ে নিচ্ছি, তাহলে আমার কড়াইশুঁটিটা ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। তারপরে আমি একটু সময় ধরে এই যে 2 টেবিল চামচ জল দিয়েছি, এটা যতক্ষণ না শুকিয়ে শুকিয়ে আসবে ততক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু সময় ধরে এই কাজটা করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারবেন যে শুকনো শুকনো হয়ে গেছে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমার দেখে বোঝা যাচ্ছে আমার রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, আর এটা উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট আমি পরিবেশন করে নেবো। এটা গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ ভর্তা একটা। তো এই ভর্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে বলতে ভুলবেন না আমাকে। তো এই ভর্তা দিয়ে আমি আরেকটা রেসিপি করে দেখাবো। আপনারা তো কড়াইশুঁটির কচুরি অনেকবার খেয়েছেন, তো এভাবে একবার বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে দেখবেন, বাচ্চারাও খুশি হবে আর আপনারও সময় কম লাগবে। আর পুষ্টিকর খাবার পেলে তো সকলেরই খুব ভালো হবে, বাচ্চাদের জন্য তো বেশি বেশি করে ভালো হবে। আমি প্রথমে 1 কাপ আটা দিয়ে নিলাম, তারপরে 3 টেবিল চামচ রান্নার তেল, আর একটু লবণ, আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে এটা ভালোভাবে একটা মেখে ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। রেস্ট থেকে বার করে আমি একটু মেখে নিচ্ছি, জাস্ট মেখে নিলাম ভালোভাবে। মেখে নিয়ে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। যেহেতু স্কুল টিফিনে দেবো, তাহলে আমার ছোট ছোট করে কেটে নিলে বাচ্চাদের টিফিনে দিতে আমার সুবিধা হবে, ওই জন্য আমি ছোট করে কেটে নিলাম। তো আপনারা চাইলে এটা বড় করেও নিতে পারেন। তো এবার এখন আমি এটা বেলে নিলাম, ছোট করে বেলে নিলাম। তারপরে যে পুরটা আছে আমার, তার থেকে আমি 2 টেবিল চামচ পুর দিয়ে একটু ভিতরে দিয়ে একটু মেখে নেব। দেখুন, আবারও বলছি যে কড়াইশুঁটির কচুরি তো অনেকবার খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন। আর বিশেষ করে বাচ্চাদের স্কুল টিফিন বলুন, আপনারা বাড়িতে বলুন, এইভাবে একবার ট্রাই করবেন। যেহেতু এখন শীতের সময় তো কড়াইশুঁটি সকলের ঘরে থাকছে। তো এভাবে দিয়ে এখন আর আমি কিন্তু বেলুন ব্যবহার করব না, আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে চেপে চেপে নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। যেহেতু আমি আবারও বলছি, যেহেতু আমি স্কুল টিফিনে দেবো, ওই জন্য আমি ছোট ছোট করে বেলে নিয়েছি। তাহলে কি হবে, আমার টিফিনে দিতে সুবিধা হবে, যেহেতু বাচ্চাদের টিফিনগুলো ছোট হয়। তো আমি এখানে এবারে একটু তেল দিয়ে, রান্নার তেল দিয়ে সেঁকে নিতে পারেন। আপনারা বাটার চাইলে বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। তো একটু সেঁকে নিলাম। যেহেতু পুরি খেলে অনেকেরই গ্যাস হয়ে যায়, তো এটা খেলে আর গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকবে, যেহেতু তেল কম থাকবে। আর ভিতরে তো সবজি দেওয়া আছে, তো অসাধারণ হবে। আশা করছি কম্বিনেশনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হবে। তো আমি এভাবে সবগুলো সেঁকে নিয়েছি হালকা হালকা করে। তো দেখুন, আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন বাচ্চার স্কুল টিফিন দেওয়ার জন্য পুরোপুরিভাবে আমি রেডি। এটা সসের সঙ্গে অবশ্যই দেবেন, তো বেশি মজার লাগবে। আর অসম্ভব মজার হয়েছে, আর বাচ্চারা তো খেয়ে খুবই খুশি হয়েছে। দেখুন, আমি এখন দেখিয়ে নিচ্ছি একটা ছিঁড়ে যে ভিতরে কতটা পুর আছে আমার বাচ্চা। দেখুন বন্ধুরা, আমি আবার ছিঁড়ে একটু দেখিয়ে নিচ্ছি, ভিতরটা দেখিয়ে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অনুরোধ রইল।